আসছে, এটাতে আমরা উঠবো। এইবার জয়ী যে ভয় পেয়েছে সেইটা বোঝা যাচ্ছে টেনশনে। এই আপেলের ভ্যারাইটিটাকে বলছে মহারাজা। এটাও একটা জীবনের সুন্দর অভিজ্ঞতা, হাতে আপেল নিয়ে। সকাল 6:50 আর আমি রেডি হয়ে গেছি। এখন সকালবেলা আমরা এখান থেকে স্টট 7টায় বেরোনোর কথা আছে। গুলমার্গ যাব। গুলমার্গে গিয়ে গন্ডোলা রাইড করবো, মানে কেবল কার যেটা হয়, রোপওয়ে আর কি দিয়ে যাওয়া হয়। ফেজ 1, সেখান থেকে ফেজ 2, পরপর দুটো যাওয়া হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো, জানি না ওখানে গিয়ে বরফ পাবো কি না। তো মেয়ের খুব ইচ্ছা আছে বরফ দেখার, যদিও এটা সিজন নয়, ওটা আসতে গেলে অন্য সময় আসতে হবে। ফেব্রুয়ারি মার্চ মাসে এলে খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমরা যাই। ওখানে যেতে মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো সময় লেগে যাবে। 7:19 বাজে, 7:20। তো আমরা এখন অন দা ওয়েতে আছি গুলমার্গে যাওয়ার জন্য। তো সকালবেলা রাস্তাঘাট এরকম ফাঁকা ফাঁকাই আছে। তো 51 কিলোমিটার মতো শ্রীনগর থেকে গুলমার্গ, মোটামুটি প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে। সকালবেলা আশা করি জামে পড়বো না। তো এখন দেখা যাক, যেতে যেতে তো প্রায় 9টা বেজে যাবে প্রায়। একটু দাঁড়িয়ে একটু চাটা খাবো কোথাও। এই গুলমার্গ যাওয়ার পথে এই জায়গাটা একটা চেকপোস্ট পড়ছে, এটাকে টানমার্গ বলছে। এখান থেকে 12 কিলোমিটার মতো, পুরো এতক্ষণ ফ্ল্যাট এসছে, এবার 12 কিলোমিটার মতো উপরে চড়াই নিতে হবে। আর ডিসেম্বর জানুয়ারিতে এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায়। আমরা একদম গুলমার্গে পৌঁছে গেছি। এখান থেকে ওরা বলে অনেকটা দূর, এই নিতে হবে, গাড়ি নিতে হবে। তোমরা চাইলে হেঁটেও চলে যেতে পারো। 1 কিলোমিটার মতো পথ আছে, কোনো অসুবিধা হয় না, ফ্ল্যাট রাস্তা। বয়স্ক ধরলে একটু অসুবিধা, কোনো গাড়ি বা ঘোড়া টোড়া কিছু করতে হবে, না হলে এমনি হেঁটেই চলে যাওয়া যায়। তো আমাদের গাড়ি টায়ারটা কিন্তু চলে যেতে পেরেছে, পারমিশন আছে, অসুবিধা নেই। অন্য জায়গার গাড়ি হলে ওখানে রেখে লোকাল ট্যাক্সি এখান থেকে নিতে হতো। তো আমরা যে গন্ডোলা রাইড করব সেটা আমরা এখন এসে গেছি। সকালবেলা এখন 8:50 বাজে, তাই দেখো কীরকম লাইন পড়ে গেছে এখানে গন্ডোলা রাইডের জন্য। চলো এখন ভিতরে যাই, দেখি। আমরা ওই দিক থেকে এসছি হেঁটে। গন্ডোলা রাইড, এখানে লেখা আছে টুরিস্ট উইথ কার্ডিয়াক ডিজিজ অ্যাজমা আর অ্যাডভাইজ নট টেক রাইড ফর আফারওয়ার্ড সিচুয়েশন 13,800 ফিট ফ্রম সি লেভেল। অক্সিজেন লেভেল ইজ অ্যাট দ্য মিনিমাল ফর সাচ পেশেন্টস। এখান থেকে এন্ট্রি, আর এটাই লাইন পড়ে গেছে পুরো এখানে। আমাদের টিকিট কাটা আছে, কিন্তু বুঝতে পারছি না এটা টিকিটের লাইন না এমনি লাইন আর কি। এখানে বিল্ডিংটা বেশ সুন্দর, এটাই হচ্ছে যাওয়ার গন্ডোলা কেবল কার, এর ভেতর থেকেই যাবো আর কি। আর এখানে গুলমার্গ থেকে ফার্স্ট ফেজ যেটা যাব সেটা হচ্ছে কন্ডোরি, আর কন্ডোরির থেকে তারপর যাব হচ্ছে সেকেন্ড ফেজ আফারওয়াদ। মানে গুলমার্গ টু কন্ডোরি আর কন্ডোরি টু আফারওয়াদ। তো দুটো ফেজে যেতে হবে আমাদের। ফার্স্ট ফেজে পার হেড 800 রুপিস করে পড়েছে টিকিট, আর সেকেন্ড ফেজে পড়েছে 1000 রুপিস পার হেড। তো আমি অনলাইনেই কেটে নিয়েছিলাম, যার জন্য একটু সুবিধা হয়েছে। 2 মাস আগে এটা মোটামুটি খুঁজে, ঠিক 2 মাস আগে। আর ভেতরে গিয়েও টিকিট কাউন্টারে যারা কাটেনি তাদের কাটতে হবে। আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো কীভাবে কী কাটতে হয়, কোন সাইট থেকে কাটতে হয়। চলো আমরা যাওয়ার জন্য রেডি হই। ভেতরে ঢোকার পর এরকম একটা লাইন পুরো পড়ে যায়, এই লাইন দিয়ে যেতে হবে।
বিশাল লাইন পড়ে যায়। বেশ ভিড় আছে, বেশ ভিড় আছে। এখানে এলে সাথে জল বা ওআরএস এসব রাখতেই হবে, চকলেট এসব জিনিসগুলো সাথে রাখতে হবে, নাহলে নিঃশ্বাস নিতে অসুবিধা হবে। পিছন দিক থেকে এরকম একটা লাইন, আর ভিতরে ঢোকার এই এন্ট্রি। ছজন করে উঠছে একটাতে। জয়ী, উঠে পড়েছি কেবিল কারে আমরা। গন্ডোলা রাইড, বাবা এত লাইন দিয়ে। দেখো উঁচুতে উঠছি আস্তে আস্তে। সাইডে তাকাবো না বাবা, বরফটা যদি পাওয়া যায় তাহলে ভালো। ফেজ 1-এ তো পাবে না, ফেজ 2-তে পাবে কিনা তাও জানি না। এই আস্তে আস্তে এখন আমরা উপরের দিকে উঠছি। গুলমার্গ থেকে যাব হচ্ছে, ফার্স্ট ফেজ হচ্ছে কন্ডোরি পর্যন্ত, আর সেকেন্ড ফেজ হচ্ছে কন্ডোরি টু আফারওয়াত। আস্তে আস্তে উপরের দিকে উঠছি। রোপওয়েতে করে এতটা উপরে যাওয়া, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। তুই ভয় লাগছে? তোর আর আমার তো অভিজ্ঞতা আছে নাগরদোলা চলা মেলায়। তোর মা তো ভয় কাঁপছে, জীবনে কোনোদিন ওঠেনি। এখানে এসে কি না কি করতে হলো, ঘোড়ায় উঠতে হলো। আচ্ছা, একটা কেবিল কারের মধ্যে 6 জন, 3 জন এপাশে আর 3 জন আমার এদিকে, 6 জন করে উঠতে দিচ্ছে। একটা অন্যরকম অভিজ্ঞতা, নতুন একটা অভিজ্ঞতা। ফার্স্ট ফেজ থেকে মনে হচ্ছে ওই উপরে গিয়ে, ওইটা ফার্স্ট ফেজের ওইখানে আমরা নামবো, ওখানে আমাদের নামিয়ে দেবে। ওই জায়গাটা একটুখানি ঘোরা টোরা করে ওখান থেকে আবার সেকেন্ড ফেজের জন্য যেতে হবে। এইবার আস্তে আস্তে একটু স্টিপ, সোজা উপর দিকেই উঠছি। এই আমরা ফার্স্ট ফেজ কমপ্লিট হলো। এখানে আমরা নামবো, একটু ঘোরা টোরা করে নিয়ে ঘুরে টুরে তারপরে আমরা আবার সেকেন্ড ফেজের জন্য যাব। চলো এবার নামতে হবে। গেট খুলে দিয়েছে। চল চল, সব নিয়েছো গ্লাভস টাভসগুলো? রানিংয়ে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা ফার্স্ট ফেজ, এখানে এসছি। এই চারিদিক এরকম মোটামুটি। ডিসেম্বরে তো বন্ধ থাকে, মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে যদি আসো পুরো বরফ হয়ে যাবে, কারণ ফার্স্ট ফেজেই বরফ পাবে। আর এই যে রোপওয়ে যাচ্ছে না, সোজা একদম ওই পাহাড়ের মাথা অবধি যাবে, 13,200 ফিট। এই একটা বেরোচ্ছে দেখো। এই দিকে হচ্ছে আমরা ঘোরাঘুরি করেছি, এখন এই খাঁচার মধ্যে লাইনে দাঁড়িয়েছি। এখানে পুরো লাইন, এইখান দিয়ে পুরো ফেজ 2 এর জন্য আবার লাইন দিতে হচ্ছে, আর উপরে যাবো। ফেজ 2 এর এই টিকিট হাতে নিয়ে নিয়েছি। বারকোড স্ক্যান করবে, আই কার্ড, আধার কার্ডের যে কোনো আইডেন্টিটি প্রুফস ওদের দেখাতে হবে। ফেজ 1 এরটা আমার উপরেই হয়ে গেছে। ফেজ 2 এর এই ডকুমেন্টসগুলো দেখিয়ে, 3 জনের 3টে ডকুমেন্টস আছে। এবার আমরা ভেতরে যাবো। ফেজ 2-তে এসে গেছি, কন্ডোরি টু আফারওয়াত। আগে দাঁড়িয়ে আছি, এখান থেকে পেপার চেকিং হবে, তারপর উঠতে দেবে। এই কেবিল কারটা আসছে, এটাতে আমরা উঠবো।
জয়ী কেমন লাগছে? আমাদের ভয় লাগছে না বল? আমরা এর থেকে অনেক উপরে নাগরদোলা দেখলে সেটা আরো বেশি ভয়ানক। তোমার কেমন লাগছে? আমি বলবো না, আগে নেমে নি তাই ভয় করতেও হচ্ছে। আইস না পেলে বলা যাবে না। হ্যাঁ, তখন এক্সাইটমেন্ট হতো। দেখো না, চলো টাকা নামে এনজয় করতে পারি। সেই মজা, সেই মজা। এইবার জয়ী যে ভয় পেয়েছে সেইটা বোঝা যাচ্ছে টেনশনে। চোখ খুলে দেখুন, নাহলে কিন্তু এনজয় করতে পারবেন না তো। সত্যি এনজয় করার মতো। কাশ্মীরের সৌন্দর্য সুন্দর বললে হবে না, ভয়ঙ্কর রকম। ভয়ঙ্কর রকম রোমাঞ্চকর, তো মানে রোমাঞ্চকর। চলো এবার নামতে হবে। আমরা আফরবাদে পৌঁছে গেছি ফেজ 2। এখানে এসে এই যে লেখা আছে আফরবাদ, অল্টিটিউড 3950 মিটার, মানে 13,200 ফিট। আর এখানে এইরকম একটা সিনারিও তোমরা দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো দেখতে পাচ্ছ পুরো বরফে ভর্তি, একদম খুব ক্লোজে। গোপ্রোতে যেহেতু অনেক দূরে লাগছে একদম। ওইখান থেকে আমরা একটা কাওয়া নিয়েছি আর ম্যাগি নিয়েছি, কাশ্মীরি কাওয়া আর ম্যাগি খেয়ে একটু শরীর গরম হলো। আর তোমাদেরকে বলে রাখি, এখানে এলে কিন্তু অবশ্যই সাথে করে জীবনের জন্য চুইনগাম, চকলেট, ক্যাডবেরি এইসব জাতীয় জিনিসগুলো রাখবে। আর ওআরএস জল সাথে সঙ্গে অবশ্যই রাখবে, নাহলে শ্বাসকষ্ট হবে। ঠিক আছে, চলো বেশি কথা বলতে পারছি না, এখানে শ্বাস ফুলে যাচ্ছে। 11:31। আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কিন্তু এখন আমরা কেবিল কারে উঠে গেছি, এখন নিচের দিকে নামছি, সোজা নিচে। এই যে একটা স্টেশন রয়েছে, এখান থেকে ক্রস করছি, ওই গাড়ি থেকে কি একটুখানি জার্কিং হয়, ঘাড় 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 করে ওঠে, ওটা একটু ভয় লাগে। এই যে জায়গাটা, এই আমার নিচে নামছি, এই ভয় লাগছে। দেখ আমরা এখন গুলমার্গ থেকে নেমে এসেছি, এসে একটা এখানে গুলমার্গে সানশাইন পিক ভিউ পয়েন্ট বলে একটা রয়েছে, তো এখানটা দাঁড়িয়েছি। এইখান থেকে ওপর থেকে পুরো কাশ্মীরটা সুন্দর দেখা যাচ্ছে। বেরিয়ে যাচ্ছি এখন, এখান থেকে সোজা যাব আমাদের আপেল বাগান দেখার আছে। এইখানে আপেল গার্ডেন আছে, আপেল গার্ডেনে এসেছি। এই আপেল গার্ডেন এখন যাচ্ছি। জয়ী আপেল দেখ, বাবা আপেল হয়ে আছে, বড় বড় বাপরে বাপ, ভর্তি আপেল, আর সুন্দর সুন্দর গন্ধও বেরোচ্ছে আপেলের। কি বিশাল বিশাল আপেল,
হাতে নিয়ে বুঝতে পারছো তো কত বড় আপেলটা, এক হাতে পুরো ভরে গেছে আমার। আচ্ছা এগুলো যেগুলো দেখছো না, এগুলো উনি বলছেন যে চেরি আপেল, মানে চেরি আপেল হচ্ছে এরকম ছোটো ছোটোই হয়। এবার এই দেখো হাতে নিলে বোঝা যাচ্ছে ছোটো ছোটো, এগুলো চেরি আপেল বলছে। এটা আর একটা ভ্যারাইটি আপেল আছে, এটা বলছে যে কি চকলেটি আপেল, ভ্যারাইটিস রকমের আপেল হয় তো। হবে দাদা, এই দেখো এই দাদা একটা আপেল দিলেন, এটা বলছে চিপগালা, চিপগালা আপেল। এই গাছে হয়ে আছে, এটা একটুখানি ডিপ রেডিশ কালারের, ভ্যারাইটিস টাইপের আপেল হয়তো, সেটা এখানে এসে জানতে পারছি আর কি। যদি দেখ এটা নিয়ে ধর, এটা দিয়েছে আমাদেরকে একদম গাছ থেকে পড়া আপেল। হ্যাঁ আচ্ছা এই আপেলের ভ্যারাইটিটাকে বলছে মহারাজা। মানে কি বলবো, মানে এটাও একটা জীবনের সুন্দর অভিজ্ঞতা, হাতে আপেল নিয়ে। GoPro से अच्छा वीडियो बनता है। হ্যাঁ হ্যাঁ, এটার নাম বলছে দিলশাস। এটা একটু কালারটা দেখো অন্যরকম, ফেড মতো, ফেড কালার, ভর্তি ভর্তি আপেল। और ये क्या नाम है इसका? हाँ ये रेड चॉकलेट एप्पल है, ये ज़्यादातर बांग्लादेश जाता है। ও এটা রেড চকলেট, বাংলাদেশ যায়। এইখানে এসে অ্যাপেল জুস পেয়ে যাবে তুমি 50 টাকা গ্লাস। এই ঘরের মধ্যে বানাচ্ছে এখানে। मीठा होगा तो भैया? आप चख लो, इसलिए बोला ना पहले आप ट्राई करो, हाँ अगर आपको अच्छा लगे तो फिर बिल लेना। ठीक है। এই আপেল বড় বড় আপেল এই দিয়ে করছে। अब देख लेना कैसे उतरेगा। कितने गिलासेस? एक गिलास में एक एप्पल से हो जाता है नहीं क्या? नहीं, देखो मैंने अभी आपको ये बता रहा था, जितना रस रहेगा हाँ, उतने मतलब कम सेब लगेंगे, जितना कम रहेगा सेब में हाँ। उतना ज़्यादा सेब लगेंगे। দুটো আপেল দিল, দিয়ে রস হচ্ছে। এইসব আপেল দিয়ে তৈরি হচ্ছে, আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আপেলের। थक जाती है तो। कितना सब में बना ये 2 गिलास? ये बड़े बड़े 3 गिलास में बना, बड़े बड़े 3 सेब में। 3 सब में बना है तो हाँ ठीक है, चलिए। चलिए आइए। আচ্ছা এটা হচ্ছে এখানে দাদার কন্ট্যাক্ট নাম্বার আছে, কাশ্মীর ট্রিপনেটিক। हाँ ट्रिप এটা আছে হচ্ছে গুলমার্গের একদম কাছেই। क्या नाम बताओ जगह का? ये भाई पूरा है टंगमरग। টাংমার্গ, টাংমার্গ মানে একদম গুলমার্গ দিয়ে নেমে গুলমার্গের এসেই নিচে। তোমার একদম টাংমার্গ এখানে আছে। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, এসে দাদার কাছ থেকে এখান থেকে নিতে পারো। আপনার নাম क्या বলে? मुदस्सिर। আপেল জুস এসে গেছে, 50 টাকা করে গ্লাস, একদম টাটকা। আপেল বাগানে এসে আপেল জুস খাচ্ছি, পিওর টাটকা আপেল একদম। এখান থেকে মেশিনে রস করে দিল আমার চোখের সামনে, এত সুন্দর মিষ্টি না। দারুণ 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 মিষ্টি।